নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথম আপডেটটা দেওয়ার আগে তোমরা সকলে যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথম যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে সুপার কাপের মঞ্চে ডবল হেডার্স ছিল, যেখানে কিন্তু প্রথম ম্যাচটা গোকুলামের সাথে এফসি গোয়ার ছিল। সেখানে কিন্তু গোকুলামকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে এফসি গোয়া। 3-0 গোলে জয়লাভ করেছে এফসি গোয়া। এফসি গোয়ার হয়ে 3খানা গোল করেছেন, মানে হ্যাট্রিক করেছেন ইকের গোয়ারচেনা। তো ইকের দুর্দান্ত খেলেছেন গতকালকে। আর এদিকে উড়িষ্যা এফসির সাথে পাঞ্জাব এফসির ম্যাচ ছিল, দ্বিতীয় ম্যাচটা। তো সেখানে কিন্তু উড়িষ্যা তারা 3-0 গোলে পরাজিত হয়েছে। পাঞ্জাব 3-0 গোলে জয়লাভ করেছে, যেখানে পাঞ্জাবের হয়ে গোল করেছে আজমির, উলকা ভিদাল এবং নিহাল সুদিস। তো খুবই অবস্থা খারাপ উড়িষ্যার, কারণ উড়িষ্যা অনেক চান্স ক্রিয়েট করেও তারা কিন্তু গোল দিতে পারেনি। তো এবার ব্যাপার হচ্ছে কোয়ার্টার ফাইনাল ওয়ানে তোমরা সকলেই জানো মোহনবাগান কেরালা ম্যাচ রয়েছে 26 তারিখে বিকেল 4:30 সময়। আর এদিকে কোয়ার্টার ফাইনাল 2তে এফসি গোয়া এবং পাঞ্জাবের ম্যাচ হবে। তারা কিন্তু 26শে এপ্রিল রাত্রির 8টার সময় হবে, মানে 26শে এপ্রিল বিকেলবেলা মোহনবাগান মাঠে নামছে। আর কোয়ার্টার ফাইনাল 2তে 26শে এপ্রিল রাত্রির 8টার সময় কিন্তু গোয়া আর পাঞ্জাব মাঠে নামতে চলেছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হেক্টর ইউজ থেকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে হেক্টর ইউজতে তিনি গত সিজনে মোহনবাগানের হয়ে লিগ সিল জিতেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন। এই মরশুমে মোহনবাগান তাকে ছেড়ে দেওয়ার পর তিনি যোগ দিয়েছিলেন ইস্ট বেঙ্গলে, কিন্তু ইস্ট বেঙ্গলে তার সময়টা একদমই ভালো যায়নি। তবে বর্তমানে দাঁড়িয়ে এইরকম আপডেট পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে এরকম খবর করা হচ্ছে যে হেক্টর ইউজতে তিনি প্রফেশনাল ফুটবল থেকে তিনি রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। বিভিন্ন জায়গা থেকে এটা খবর করা হচ্ছে, যদিও এখনও কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন কিন্তু এই বিষয়টা নিয়ে পাওয়া যায়নি। তাই এটাকে তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো। যদি সত্যি সত্যি তিনি রিটায়ার করে থাকেন তাহলে তার জন্য হ্যাপি রিটায়ারমেন্ট, এইটাই জানাবো। তবে এখনও কিন্তু কনফার্ম কোনো রকম খবর আসেনি, এলে আমি তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে। তো হুগো বুমো মোহনবাগানের প্রাক্তন এই অ্যাটাকিং ভিডিও, তিনি কিন্তু এবার মোহনবাগান নিয়ে বড় মন্তব্য করেছেন। তো ব্যাপারটা হচ্ছে হুগো বুমো গতকালকে উড়িষ্যার হয়ে খেলেছেন, তো অনেক চান্স ক্রিয়েট করেও গতকালকে তিনি কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন এই হুগো বুমো। তো ব্যাপারটা হচ্ছে তিনি মোহনবাগান সম্পর্কে, মানে মোহনবাগান এই রিজার্ভ টিম পাঠানো নিয়ে, মানে সুপার কাপে, সেটা নিয়ে তিনি বলেছেন যে মোহনবাগান ইতিমধ্যেই তাদের চ্যাম্পিয়ন্স লিগের জায়গাটা সিল করে দিয়েছে, তাই আমি বুঝতে পারি তারা কেন জুনিয়র দল পাঠাচ্ছে। এটা কিন্তু হুগো বুমো জানিয়েছেন। তো আরেকটা জিনিস এইটা বলাই যায় যে মোহনবাগানের যে জুনিয়র টিম বলা হচ্ছে সেখানে কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে। তো কার্যত সেটাকে জুনিয়র টিম বলা যায় না, সেটা সিনিয়র জুনিয়রদের একটা মিক্সিং টিম সেটা বলা যেতে পারে। সম্পূর্ণ জুনিয়র টিম সেটা কিন্তু বলা চলে না, বা সম্পূর্ণ রিজার্ভ টিম সেটাও বলা চলে না। শুধু বিদেশিরাই নেই, কিন্তু নুনো রেইস রয়েছেন, এই হচ্ছে ব্যাপার। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে বিপিন সিংকে নিয়ে। তো 30 বছর বয়সী ভারতীয় এই লেফট উইঙ্গার বিপিন সিংকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত রয়েছেন, এবং মুম্বাই সিটি এফসির সাথে তার কিন্তু এই 2025-এর 31শে মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে এই বিপিন সিং তাকে কিন্তু নেবার ব্যাপারে ডেসপারেট হয়ে রয়েছে বলা যায় কেরালা ব্লাস্টার এফসি। যে কোনো মূল্যে তাকে কিন্তু দলে তুলে নিতে চাইছে কেরালা ব্লাস্টার। কেরালা ব্লাস্টার কিন্তু বিপিন সিংকে একটা বড় অফার দিয়েছে। তো দেখা যাক বিপিন সিং তাকে আগামী সিজনে মুম্বাই ছেড়ে কেরালার জার্সিতে আমরা দেখতে পাই কিনা, সেটা এখন দেখার বিষয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা মেহতাব সিংকে নিয়ে। তো 26 বছর বয়সী ভারতীয় এই ডিফেন্ডার মেহতাব সিংকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তিনিও বর্তমানে কিন্তু যুক্ত রয়েছেন মুম্বাই সিটি এফসির সাথে, এবং তার 2026-এর 31শে মে অবধি চুক্তি রয়েছে মুম্বাই সিটি এফসির সাথে। তবে বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে এটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে মেহতাব সিং তাকে কিন্তু নেবার ব্যাপারে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু ডেসপারেট। তো যে কোনো মূল্যে কিন্তু এই মেহতাব সিংকে দলে তুলে নিতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এই সিজনে মোহনবাগান দুখানে বিদেশি ডিফেন্ডার খেলিয়েছে, তবে আগামী সিজনে আইএসএল এর জন্য তারা কিন্তু একজন ভারতীয় ডিফেন্ডার দলে নিতে চাইছে। সেক্ষেত্রে মেহতাব কিন্তু একটা ভালো অপশান মোহনবাগানের জন্য হতে পারে। এর আগে আপুইয়ার অসম্ভব ডিলকে ডান করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এবার দেখা যাক এই মেহতাব সিং তারও ডিলটা কার্যত অসম্ভব, সেই ডিলকে ডান করতে পারে মোহনবাগান, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা টম আলড্রেডকে নিয়ে। তো টম আলড্রেড হচ্ছেন একজন 34 বছর বয়সী স্কটিশ সেন্টার ব্যাক, যার মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। তিনি মোহনবাগানের সাথে যুক্ত, এবং মোহনবাগানের সাথে তার কিন্তু 31শে মে 2025-এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। মানে এই সিজন শেষ হয়ে গেলেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই সিজনের আইএসএলে দুর্ধর্ষ পারফরমেন্স কিন্তু দিয়েছেন এই টম আলড্রেড। তো টম আলড্রেড তিনি কিন্তু মোহনবাগানের হয়ে লিগ সিল জিতেছেন, এছাড়া আইএসএল কাপটাও জিতেছেন। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে মোহনবাগানের ডিফেন্স সামলেছেন। তবে বর্তমানে দাঁড়িয়ে এইরকম অনেকই জল্পনা শোনা যাচ্ছে যে টম আলড্রেড তাকে কিন্তু ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারে মোহনবাগান, তার যদি কোনো ভালো রিপ্লেসমেন্ট প্লেয়ার মোহনবাগান পেয়ে যায়। এই রকমই কিন্তু খবর পাওয়া
পাওয়া যাচ্ছে। তো বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে যে টম আলরেড তার ওপর কিন্তু ইন্টারেস্ট শো করছে আইএসএল থেকে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি। তারা কিন্তু তার জন্য বড় অফার নিয়ে বসে রয়েছে, যে কোনো মূল্যে কিন্তু টম আলরেডকে তারা দলে নিতে চায়। যদি মোহনবাগান ছেড়ে দেয় তাহলে কিন্তু আইএসএলের এই বেঙ্গালুরু বা মুম্বাই সিটিতে আমরা কিন্তু টম আলরেডকে আগামী সিজনে দেখতে পেতে চলেছি। এইরকম একটা সম্ভাবনা রয়েছে যদি মোহনবাগান ছেড়ে দেয়। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।